চোপড়ার দিকে আমাদের নজর রাখতে হবে, তার কারণ সেখানে কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে এমনটা অভিযোগ উঠে আসছে। কিন্তু কেন এই মারধরের ঘটনা সে তা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়েছে। কেন? তার কারণ একটাই, জেসিবির পরিবারের বিরুদ্ধে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ চলছে। তাজিমুল ওরফে জেসিবি, সেই জেসিবি কিন্তু চোপড়ায় পরিচিতি, তার রয়েছে রীতিমতো দুষ্কৃতি তাণ্ডব দেখা গিয়েছিল। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো চঞ্চলের কাছ থেকে। চঞ্চল, দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে প্রায় 3 মাস আগে চোপড়ার যে ভাইরাল ভিডিও কাণ্ডে ঘটনায় এক যুবতীকে মারধর করার ঘটনায় জেসিবি ওকে তাজিমুলকে গ্রেফতার করেছিল পুলিশ, এবং এই ঘটনায় কিন্তু তাজিমুল ওকে জেসিবি কিন্তু জেল হেফাজতে রয়েছে। এবং জেসিবি কেন রিহাই পাচ্ছে না কোর্ট থেকে, এই নিয়ে কিন্তু এলাকার কংগ্রেস রয়েছেন, কংগ্রেস কর্মী মাকসুদ এবং তার পরিবার তাদের বিরুদ্ধে তাদের উপর করে যে তাদের কারণে নাকি জেসিবি জেল থেকে রেহাই পাচ্ছে না। অভিযোগ গতকাল লক্ষ্মীপুর একটা বিষয় জানতে চাইবো, এই জেসিবি রীতিমতো দুষ্কৃতি তাণ্ডব দেখেছিল মানুষ এই ভাইরাল ভিডিওতে, সেই জায়গায় তার জামিন না হয় এভাবে কেন মারধর, কি কারণ? কারণ হচ্ছে যে জেসিবির যে পরিবার, জেসিবি পরিবার তাদের অনুমান বা সন্দেহ হচ্ছে যে ওই কংগ্রেস পরিবারের কারণে কিন্তু ওই জেসিবি ওই কংগ্রেস যে কর্মী তার হামলা চালায় জেসিবি পরিদর্শন এবং গুরুতরভাবে জখম হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অভিযোগ রয়েছে যে কংগ্রেস শ্রমিক পরিবারের অভিযোগ হচ্ছে জেসিবি পরিবার তারা সন্দেহ করছে তাদের উপরে যে জেসিবি যে কাণ্ডে গ্রেফতার হয়েছে তার রেহাই হচ্ছে না তাদের কারণে। এই নিয়ে কিন্তু একটা জেসিবি পরিবার তাদের উপরে হামলা এবং ঘটনায় কংগ্রেস কর্মী জখম হয়েছে এবং এই জেসিবি পরিবারের বিরুদ্ধে আজকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। চঞ্চল, পরিস্থিতি কি, গোটা জায়গার পরিস্থিতি কি? কারণ এই কংগ্রেস কর্মীকে যে বেধড়ক মারধর করা হলো, কোনো অভিযোগ দায়ের হলো? এই ঘটনায় জেসিবির ভাই সহ 10 জনের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু বিশ্বাস চলছিল এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিবারের সদস্যদেরকে আশ্বাস দেয়। তারপরে পরিবারের সদস্যরা তারা কিন্তু রাস্তা অবরোধ করে নেন। তো এই ঘটনায় চোপড়া থানায় লিখিত করা হয়েছে জখমদের পরিবারের তরফ থেকে এবং অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। সোনিয়া, বেশ, আসামিকে হচ্ছে না, আমাদের আন্দোলন চলবে। আমার ভতিজা গিয়েছিল লক্ষ্মীপুর বাজার গিয়েছে। হ্যাঁ, ওখানে রাস্তা বাজার থেকে নেই, ওখানে যে একটা দোকান আছে ওই দোকানের সামনে আর কি আগে মোটরসাইকেলে আহত করছে, হ্যাঁ ভাঙচুর করছে। কে মেরেছে? এই শফিকুল মেরেছে, আর 2-3 জন ছিল ওর সঙ্গে, 3-4 জন ছিল ওরা। এরা কারা? ওরা ওই একই গ্রুপের ফজিল ছিল, সালম ছিল, এরা সবাই মিলে আর কি মারধর করেছে। এটা আমরা যদি সুবিচার না পাই প্রশাসনের কাছে, হ্যাঁ, তাহলে এটা আন্দোলন আমাদের চলতে থাকবে।